ভাইয়া তোমার সাথে একটা কথা বলতে চাইছিলাম। কি কথা বলো? পরীক্ষা দিলাম, রেজাল্টও দিল। আমি এখন চাইছিলাম বিদেশে চলে যাই, কারণ দেশের অবস্থা তো তেমন ভালো না। চাকরি নিতে গেলে তো লক্ষ লক্ষ টাকা ঘুষ লাগে, তবুও হয় না। আমার পরিচিত একজন লোক আছে, দেখি তার সঙ্গে কথা বলে। সেও কি বিদেশে লোক পাঠায়? সেও বিদেশে লোক পাঠায়, কিছুদিন আগে বলছিল। তাহলে তুমি ফোন দিয়ে বলো বাড়িতে আসার জন্য, সরাসরি কথা বলি, দেখি কি বলে। আচ্ছা, কালকে আমি বলতাছি বাড়িতে আসার জন্য, তারপর বসে একসাথে কথা বলি, দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই। জি, আপনি তো বলছিলেন বাহিরে লোক পাঠান, তো আমার ছোট ভাইকে বাহিরে পাঠাতে চাইছিলাম। ও, তাহলে কালকে এক সময় আসেন, আমার বাড়িতে আসেন, বসে একটু কথা বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা রাসেল ভাই? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বসেন বসেন। জি, বসো বসো। আলমগীর। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? ভালো আছো? বসো। ওনাদের কথাই বলছিলাম তোমাকে। হয়ে যাবে, হ্যাঁ। জি জি জি। তা এখন কোন কোন দেশের ভিসা হইতেছে? কোন কোন? এখন তো আপনার সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত আর ইউরোপের কিছু দেশ নিয়ে এখন কাজ করতেছি। না, অল্প সময়ে দ্রুত কোন দেশে যাওয়া যায় আর কি? এখন তো মনে করেন ইটালি, সার্বিয়া নিয়ে কাজ করতেছি। সার্বিয়ার কাজটা একটু দ্রুত হয় আর কি। আচ্ছা ভাই, আপনার এখন কিরকম অবস্থা? ইউরোপের লোক পাঠাইছেন কিছু সময়? হ্যাঁ, গতকালকে আপনার 15 জনের রোমানিয়া ফাইট দিছি। ও আচ্ছা, তা তো ভালোই অবস্থা। আচ্ছা ভাই, তাদেরকে চা বিস্কুট দিই নাকি? ও, তাদের জন্য চা নিয়ে আসো, চার বিস্কিট নিয়ে আসো। নেন নেন ভাই, চা নেন, বিস্কিট নেন। নাও নাও নাও, চা নাও। নাও, চলো। ভাই চা নাও। নাও, তুমি নাও। ভাই বিস্কিট নিন। চা খাইতে খাইতে কথা বলি, সমস্যা আছে। আচ্ছা ভাই, তাহলে তো বিদেশের অবস্থা মনে হয় আপনার ভালোই নাকি? হ্যাঁ, ভালোই। তাহলে এখন আর কি আমি চাইছিলাম যে মনে করেন ইউরোপ যাওয়ার জন্য। হ্যাঁ। যেমন মনে করেন ইউরোপের ভাই বিস্কিট নেন। কোন দেশের কাজটা আর কি দ্রুত হয় মনে করেন? এখন মনে করেন সার্বিয়ার কাজটা খুব দ্রুত হয়। 5 মাসের ভিতরে ফাইট দেওয়া যাবে। মনে করেন আপনি প্রথম যদি পাসপোর্ট দেন আর 1 লাখ টাকা দেন, তাহলে 1.5 মাস পরে আপনি পারমিট পাবেন। টোটাল ভাই কত টাকা লাগে? টোটাল আপনার টাকা লাগবে 9 লাখ। ভাই তোমার পরিচিত লোক না যে তুমি কিছু কম টম নেওয়ার জন্য? না, অবশ্যই আমার পরিচিত, উনিও আগে বলছে লোক নেই। তবে কি আমি আপনার ভাইয়ের জন্য আপনি 8.5 রাখতে পারবো আর কি। না, আর কিছু কম বেশ করেন, যাতে আপনার পরিচিত লোক, এই কারণে আপনার বাসায় ডাকছি। পরিচিত বললে আপনার আমি 8.5 বলে দিলাম আর কি। আচ্ছা ভাই, কাজটা কি? কাজটা আপনার রেস্টুরেন্টের কাজ। আবাসিক হোটেলের কাজ নাই? আছে, আবাসিক হোটেলেরও আছে। বেতন টেতন কিরকম পড়বে? বেতন 1,000 টাকা করে। 1000 বাংলা টাকায় কত পড়বে? বাংলা 1,30,000 থেকে 40,000 এর মধ্যে পড়বে। এটা তো ভাই ভালোই। না ঠিক আছে, এখন টাকাটা ভাই আর একটু অ্যামাউন্টটা একটু কম করলে অবশ্যই ভালো হয়। আপনার সাথে তো বাজাবাজির কিছু নাই। এই যে তুমি বিস্কুট নেওয়া গেলে কি বুঝলাম না। বিস্কুট নেন, বিস্কুট নেন। ভাই 8.5 দরকার নাই কা ভাই, করেন ভাই, কি কও? 8 লাখ টাকা দিয়ে দিব আপনারে, কারণ আপনার সঙ্গে তো অনেক দিনের সম্পর্ক, আগে থেকে চেনা জানা। 8 লাখের ভিতরে আপনি আমার ছোট ভাইয়ের কাজটা অবশ্যই আপনি নিজের মনে করে দিবেন। আপনাকে তো করা যায় না, এরপর আপনি বলছেন বললে আচ্ছা আমি দেখি করা যাবে। আচ্ছা, আচ্ছা ভাই, টাকাটা কিভাবে দিতে হবে? প্রথম কত টাকা? টাকাটা প্রথম দিতে হবে আপনার পাসপোর্টের সাথে 1 লাখ টাকা। তারপর 1.5 মাসের ভিতর পারমিট আসবে। পারমিট আসলে দিতে হবে আবার 2 লাখ টাকা। 3 লাখ, আর হচ্ছে বিএমইটি কাটার পরে দিতে হবে আরো 1 লাখ, 4 লাখ। আর টিকিট কাটার পর বাকি। ভাইয়া জি। 1 লাখ টিহার ফার্স্ট হচ্ছে জমা দেন, অন করো টিহা করতে আছে। টাকা তো আচ্ছা, দেখতেছি টাকা কত আছে।
এখানে তো টাকা আছে 50,000। এ তো আরো 50,000 লাগবে। 50,000 তো আরো প্রয়োজন। এই ঘরে তো আর টাকা নাই, তো গরুটা বিক্রি করে দিই। এই কিছুদিন হইলেও গরুটা কিনলাম, এখন যদি গরুটা বিক্রি করে দেই। গরু বিদেশ গেলে তো গরু কিনা যাবে, সমস্যা নাই। এখন তো গেলে তো কোনো একটা জিনিস ক্ষতি করে যাইতে হয়। আচ্ছা দেখ কি করা যায়, কালকে ব্যাপারীর সঙ্গে কথা বল, গরুটা বিক্রি করে দেই। তা আমি আজকে ফোন দিয়া বলে দেন না যে বেকারি কালকে সকালে বাড়িতে আসার জন্য। আচ্ছা ওকে। আচ্ছা। আচ্ছা বাস্তা বাবাকে গরু বেচবো। আব্বা গরু বেহারি আইছে। ডাক দাও, তোমার পরে ডাক দাও। আব্বা গরু বেহারি আইছে। ভাই আইছি, আপনার গরু বেচবেন? কি অবস্থা? ভালো আছেন? হ্যাঁ গরুটা বিক্রি করতে চাইছিলাম। গরুর গরুর দাম চাইন কত? গরুর দাম দিবেন 60,000 টাকা। গরুটা খাওয়াই আছে বালা, একদম খাওয়াই বেশি, সব খায়লা। 60 মিনিট বুঝলাম না, 45,000 টাকা পাইবেন। না 45,000 টাকা হইব না, আপনি 5,000 টাকা কম দেন। দেন দেন, গরুটা দেখ কেলন। এখন 50,000 পাইবেন। 50,000 তো কম হয়ে যায়, আর কিছু দেন। ঠিক আছে, পাসপোর্ট ঠিক আছে, বয়সও ঠিক আছে। টাকা 1 লাখ। হ্যাঁ টাকাটা একটু গয়না নেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই এখানে তো 1 লক্ষ। হ্যাঁ টাকা বুঝা পাইছেন, কার প্রয়োজন? আচ্ছা আচ্ছা, তো এটা আরো আগে বলো না কে লিগা? না শুনছি আপনি টাকা দেন, এই কারণে আপনার কাছে আচ্ছা ঠিক আসলাম। আছে, টাকা দেওয়া যাবে, অসুবিধা নাই। আমার 1 লক্ষ টাকা লাগবে। 1 লক্ষ টাকা, মাসে 5,000 টাকা লাভ। 5,000 টাকা। প্রতি মাসের 10 তারিখের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। আচ্ছা বুঝছো? সমস্যা নাই। আচ্ছা, আর 1 লাখ আর 5 লাখ। হ্যাঁ ডকুমেন্টস তো অবশ্যই নিয়ে আসছি, বাড়ির দলিল নিয়ে আসছি। আমি বেটা দলিল নিয়ে আসছি। দাও তো। দলিল ঠিকঠাক আছে? দেখেন এটা দি একুরেট, একুরেটই আছে, সমস্যা নাই। এই টাকাটা কি এখনই লাগবে? হ্যাঁ টাকাটা এখনই লাগবে, এই কারণে আসছি। হ্যালো ভাইয়া, এখন দোস্তি রাসেল রে, দলালের দোস্তি, তুমি তাড়াতাড়ি আইও। আচ্ছা আচ্ছা আচ্ছা।